বিএনপির দুজন প্রবীণ নেতা চরমোনাইতে বা ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছে। এটাকে চরমোনাই খুব গুরুত্বের সাথে প্রচার করছে। একেবারে শায়েখে চরমোনাইয়ের হাতে হাত রেখে বিএনপির দুজন স্থানীয় প্রবীণ নেতা চরমোনাই ইসলামী আন্দোলনে যোগ দিয়েছে। এটা চরমোনাই খুব একেবারে সর্বশক্তি দিয়ে প্রচার করছে। হ্যাঁ, এটা প্রচারের যোগ্য যে বিএনপির উপজেলা পর্যায়ে দুই প্রভাবশালী প্রবীণ নেতা চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছে। এটা নিঃসন্দেহে চরমোনাইয়ের জন্য একটা ইতিবাচক দিক, কিন্তু এই বিষয়টা একটু ব্যাখ্যা করা দরকার, এর কারণটা কি এবং এটা আসলে টেকসই কিনা। একই সাথে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, এটা আজ থেকে প্রায় 5-6 বছর আগের কথা। চরমোনাইতে যোগ দিয়েছিল বরিশালের জামাত ইসলামীর গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা। তার মধ্যে একজন ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এবং জামাত নেতা, বরিশাল মহানগরীর প্রভাবশালী জামাত নেতা। তার সাথে আরও দু একজন একেবারে শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করিমের হাতে হাত রেখে আনুষ্ঠানিকভাবে এভাবে তারা যোগদান করেছিলেন জামাত ইসলামী থেকে চরমোনাইতে, এবং চরমোনাই এটাকে সেলিব্রেট করেছিল। এবং চরমোনাইয়ের যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে গত 5-6 বছরের মধ্যে সবচাইতে বেশি রিচ হয়েছে যে নিউজে, সেটা হচ্ছে জামাত নেতা চরমোনাইতে যোগ দিয়েছে সেই নিউজ। মানে এতটাই গুরুত্বের সাথে তারা এটা নিয়েছে এবং এতটাই সেলিব্রেট করেছে বিষয়টা। তো এখন বিএনপির দুইজন স্থানীয় নেতা, এটাও অবশ্যই তাদের কাছে এভাবেই গুরুত্বপূর্ণ। বিএনপির লোকজন বলছে যে আসলে এরা স্বার্থপর, ব্যক্তি স্বার্থে এরা রাজনীতি করত, এখন স্বার্থ বুঝে তারা চরমোনাইতে যোগ দিয়েছে। কিন্তু আপনাদেরকে প্রথমেই জানিয়ে নেই দর্শক, জামাত ইসলামীর যে এক বা একাধিক নেতা বরিশালের সাবেক কাউন্সিলর সহ চরমোনাইতে যোগ দিয়েছিলেন, যেটাকে চরমোনাই খুব গুরুত্বের সাথে সেলিব্রেট করেছিল, সেটা টেকসই হয়নি। জামাতের সেই লোকজন আবার জামাত ইসলামীতে ফিরে গিয়েছে। এর মানে জামাত শিবির থেকে চরমোনাইতে যোগ দিয়ে আবার জামাতে ফিরে গিয়েছে। এই ঘটনাই বেশি, আপনি এটা কম বেশি খুঁজে পাবেন, এরকম আছে। আমার পরিচিত বেশ কয়েকজন আছে শিবিরের সাথেই চরমোনাইতে যোগ দিয়েছে, কিন্তু বেশি দিন টিকতে পারেনি, আবার জামাতে চলে এসেছে। হ্যাঁ, দু একজন আছে টিকে গিয়েছে, অথবা চরমোনাইয়ের যে ছাত্র সংগঠন, এদের জেলা সভাপতি থেকে শুরু করে এদের কেন্দ্রীয় পর্যায়ের বেশ কিছু দায়িত্বশীল এবং কেন্দ্রীয় সভাপতিও শিবিরের সাবেক কর্মী হয়েছে। আমরা একেবারে তথ্যের ভিত্তিতে এটা বলতে পারি, নাম সহ বলতে পারি, নাম বললাম না, এই নিকট অতীতে হয়েছে। কিন্তু অনেকেই থাকতে পারে না কেন? এটা হচ্ছে আসলে যারা একটু ক্রিয়েটিভ, জামাত চেঞ্জ করে কারা, জামাত ইসলামীর মধ্যে যারা একটু বিভিন্ন বিষয় নিয়ে ইখতিলাফ পোষণ করে বা জামাতের সিদ্ধান্তের সাথে একমত হতে পারে না, এরকম কিছু লোক দল চেঞ্জ করে চরমোনাইতে যায়। আবার কিছু লোক আছে যে চরমোনাইতে গেলে তো নিরাপদ, কোনো হয়রানি ঝামেলার ব্যবসা বাণিজ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, আবার মোটামুটি একটু আলোচনায় থাকা যায়, চরমোনাই তো বড় দল মোটামুটি, অতএব সেখানে রাজনীতি করলে নিরাপদ জীবন। এই সেন্স থেকে সুযোগবাদী কিছু লোক জামাত শিবির থেকে চরমোনাই যায়। কিন্তু যখন দেখে যে চরমোনাইয়ের মধ্যে যে গোরামি, এদের সাথে রাজনীতি করা আসলে যায় না, এদের মধ্যে জামাতেও অন্ধ আনুগত্য আছে, কিন্তু জামাতে কিছুটা ক্রিটিক করা যায় বা জামাতের সমালোচনা করা, জামাতের দায়িত্বে থেকে আগের চাইতে পরিবেশ উন্নতি হয়েছে। আর চরমোনাইতে আসলে একেবারে অন্ধ আনুগত্য ছাড়া, অন্ধ রাজনীতি করা ছাড়া ক্রিয়েটিভিটি দেখানোর কোনো সুযোগ নেই আসলে। ওই পীর সাহেবরা যা বলবেন এটাই। তো এইসব রাজনীতিতে টিকতে পারে না, শেষ পর্যন্ত আবার জামাত শিবিরে ফিরে আসতে হয়, এটাই হচ্ছে বাস্তবতা। আর সুযোগবাদী যারা, আসলে জামাত থেকে চরমোনাই দু একজন লোক আছে যে বিভিন্ন ইখতিলাফ বা এই দাড়ি রাখার মাসালা বা এইসব কারণে জামাত ছেড়ে চরমোনাই, এরকম দু একজন লোক আছে আমি চিনি, কিন্তু এটা একেবারেই নগণ্য। এরা হয়তো বা টিকে যায়, কিন্তু স্বাভাবিকভাবে যারা রাজনৈতিক চিন্তাভাবনা থেকে যায় তারা চরমোনাইতে থাকতে পারে না, আবার ফিরে আসে। কিন্তু যারা ধর্মীয় চিন্তাভাবনা থেকে, পীর মুরিদির প্রতি একটা শ্রদ্ধা থেকে বা দেওবন্দি আকিদার প্রতি একটা শ্রদ্ধা থেকে চরমোনাইতে যায়, তারা অনেকে টিকে যায়। কিন্তু আবারও বলছি যে রাজনৈতিক চিন্তা থেকে যারা চরমোনাইতে যায় তারা টিকে না, আবার ফিরে আসে, আবারও দল চেঞ্জ করে। কারণ রাজনৈতিক চিন্তা থেকে যারা যায় তারা সাধারণত সুযোগবাদিতার কারণেই যায়। এখন
খবরটা একটু আপনাদেরকে শোনাই। চরমোনাইও খুব গুরুত্বের সাথে এটাকে প্রচার করছে। ইসলামী আন্দোলন বা চরমোনাইতে যোগ দিলেন বিএনপির প্রবীণ দুই নেতা। বগুড়ার শেরপুরে শাহ আলম ওরফে পান্না ও আব্দুল আজিজ নামে দুই নেতা বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। গত 5 মের ঘটনা। এক ওয়াজ মাহফিলে গিয়ে দলে যোগ দেওয়ার ঘোষণা দেন তারা। শাহ আলম ওরফে পান্না শেরপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং আব্দুল আজিজ শেরপুর পৌর বিএনপির সহসভাপতি ছিলেন। তো এটাকে অত গুরুত্বপূর্ণ নেতাও না, আবার একেবারে গুরুত্বহীন নেতাও না, তবে প্রবীণ, বয়স হয়েছে তাদের। উপজেলার গাড়িদা ইউনিয়ন মহিপুর খেলার মাঠে ওয়াজ মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের বগুড়া কমিটির জ্যেষ্ঠ নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ। মাহফিলে শেরপুর উপজেলা কয়েক হাজার সমর্থক উপস্থিত ছিলেন। সেখানে দুজন বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দেন। এ সময় ওয়াজ মাহফিলে ইসলামী আন্দোলন এবং বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম উপস্থিত ছিলেন। জানা গেছে শাহ আলম ওরফে পান্না উপজেলার কুসুম্বি ইউনিয়ন পরিষদের 5 বারের নির্বাচিত চেয়ারম্যান, এর মানে অবশ্যই প্রবীণ নেতা। প্রায় 41 বছর ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে ছিলেন। 1983 সালে ছাত্র অবস্থায় তিনি ছাত্রদলে যোগ দেন। ছাত্রজীবন শেষ করে বিএনপির শহর ও উপজেলা কমিটিতে ছিলেন। তিনি বেশ কয়েক বছর শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। সর্বশেষ উপজেলা বিএনপির কমিটির সদস্যপদ ছিলেন। শাহ আলমের বড় ভাই জানে আলম খোকা শেরপুর পৌরসভা বর্তমান মেয়র। 8ম জাতীয় সংসদ নির্বাচনে জানে আলম ছিলেন বগুড়া 5 আসনের, মানে শেরপুর ধুনট যেটা আসনের বিএনপির দলীয় প্রার্থী। অপরদিকে আব্দুল আজিজ বগুড়া 5 আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের ব্যক্তিগত সহকারী এপিএস ছিলেন। অন্তত 30 বছর তিনি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অতএব এটা চরমোনাইয়ের খুশি হওয়ার কথা। ইসলামী আন্দোলন বাংলাদেশের শেরপুর উপজেলা কমিটির সহসভাপতি ইমরান খান বলেন, আনুষ্ঠানিকভাবে এই দুইজন আমাদের দলে যোগ দেওয়ার পর অনুষ্ঠানে প্রধান অতিথি তাদের হাতে দলীয় প্রতীক হাত পাখা তুলে দেন। এর আগে ওই দুইজন দলীয় ঘোষণাপত্রে সই করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে শাহ আলম বলেন, আমরা মুসলমান, ইসলামের পথে থাকতে চাই, এজন্য আমি ইসলামী আন্দোলন বাংলাদেশে দলে যোগদান করেছি। বিএনপির চেয়ে ইসলামী আন্দোলনের আদর্শ ভালো। দেখেন, এটা ধর্মীয় চিন্তাভাবনা থেকে, একামতে দিন এই চিন্তাভাবনা থেকে আসলে ওয়েলকাম, কোনো সমস্যা নেই। বিশেষ করে বিএনপি থেকে কেউ চরমোনাইতে আসলে আমি ব্যক্তিগতভাবে তাকে ওয়েলকাম জানাই, একটা দিনই পরিবেশের মধ্যে আসলো। কিন্তু এখানে অনেক কথা থেকে যায়। বিএনপি নেতাদের ভাষ্য অনুযায়ী এটা আসলে ধর্মীয় লেভেল, বাস্তবে তারা স্বার্থপর। এখন 5 বারের সাবেক চেয়ারম্যান, মোটামুটি জনপ্রিয়তাও আছে। চরমোনাইতে যোগ দিলে তো চেয়ারম্যান আবার ফিরে পাওয়া যাবে হয়তো, বা সময় মতো চরমোনাই তো নির্বাচন করবে বা স্থানীয় নির্বাচনে উপজেলা বা কিছুতে একটা হওয়ার সম্ভাবনা আছে। এইসব লোভে কিনা এই প্রশ্নটা থেকে যায়। মানে এতদিন বুঝলেন না চরমোনাই আদর্শ ভালো, এখন বিএনপির দুঃসময় বুঝলেন, পারলে সুসময়ে যেতেন না। যেমন এই যে দুইজন চরমোনাইতে যোগ দিলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় যদি তারা যেত তাহলে আমরা নিশ্চিতভাবে ধর্মীয় আদর্শের কারণে গিয়েছে এটা বলতে পারতাম। কিন্তু এই দুঃসময় গিয়েছে, এ কারণে ধর্মীয় আদর্শের কারণে গিয়েছে এটা নিশ্চিত আমরা বলতে পারি না। লোভে পড়ে অথবা সুযোগবাদিতায় একটু নিরাপদে থাকতে ভয়ে গিয়েছে, এটাও হতে পারে। যে চরমোনাইতে গেলে তো আওয়ামী লীগের আনুকূল্য পাওয়া যায়, চরমোনাইয়ের প্রতি আওয়ামী লীগের কোনো ক্ষোভ নাই, বহল তবিয়াতে ব্যবসা বাণিজ্য সব কিছু করা যায়। কিন্তু বিএনপিতে থাকলে তো বিপদ আছে, এই কারণে যে থাকতে পারেন। যেহেতু দুঃসময় গেছে, সুসময় গেলে এই কথাটা বলার সুযোগ কিন্তু থাকতো না। আর এই যে লোভে পড়ে ভয়ে গিয়েছে একটু ভালো থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, এটার পক্ষে একটা দলিল আছে। শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বলেন, শাহ আলম ওরফে পান্না সবসময় বিএনপিকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিল করছেন। এ দলবদল দলীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না, বরং স্থানীয়ভাবে বিএনপি আরও শক্তিশালী হবে। এর মানে এই যারা চরমোনাইতে যোগ দিয়েছেন তারা ব্যক্তি স্বার্থে রাজনীতি করেছেন, এই অভিযোগ তাদের বিরুদ্ধে পুরানো। অতএব এখনও ব্যক্তি স্বার্থে চরমোনাইতে যোগ দিয়েছেন, হয়ে থাকতে পারে। তারপরও যদি নিয়তের খবর, মনের খবর তো আর আমরা জানি না, আমরা তো রাজনৈতিকভাবে বিষয়টা বিশ্লেষণ করলাম। তার অন্তর যদি সহি হয়ে থাকে যেন একটা ধর্মভিত্তিক দল করবে, তাহলে নিঃসন্দেহে ওয়েলকাম জানায়। একটা দিনই পরিবেশে থাকুক, চরমোনাইতে স্থায়ী হোক। জামাত শিবিরের অনেকে যেরকম চরমোনাইতে গিয়ে আবার জামাতে ফিরে আসে, এরকম যেন না হয়। তবে চরমোনাই থেকে জামাতে আসে এই সংখ্যাটা অভাব নেই, এবং তারা যায় না, আপনি দেখাতে পারবেন না যে চরমোনাই ছেড়ে জামাতে এসেছে তারপরে আবার জামাত ছেড়ে গিয়েছে, এটা আপনি দেখাতে পারবেন না। কারণ জামাতে যে আসে সে জামাতে সাধারণত টেকসই হয়, 2-1টা ব্যতিক্রম তো থাকবেই। শিবিরের সাবেক সভাপতিও তো দল ছেড়ে যায়, এবি পার্টি গঠন করে,
সেটা ভিন্ন আলোচনা। তবে চরমোনাইতে কেমন যেন টেকসই হয় না, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।